রাজধানী বাগদাদের শীর্ষ কর্মকর্তাদের গ্রেপ্তারের পর এবার দুর্নীতিবাজদের বিরুদ্ধে চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, ক্ষমতার অপব্যবহার করে পার পাওয়ার দিন শেষ। মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠকে তিনি বলেন, জনগণের আত্মসাৎ হওয়া প্রতিটি অর্থ উদ্ধার করা হবে। এই অভিযান কেবল শুরু। দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই থামবে না। সরকারি তহবিল যারা লুট করছে তাদের অবশ্যই তা মালিকদের কাছে ফিরিয়ে দিতে হবে। জনগণের টাকা জনগণের কাছেই ফিরবে। আমি কোনো ভুল দেখে চুপ থাকতে পারি না। ইরাকীয় জনগণের স্বার্থ রক্ষায় আমি বিন্দুমাত্র নমনীয় হব না। দুর্নীতি বিরোধী এই চিরনীয় অভিযানে নিজের মন্ত্রিসভার কেউ জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন প্রধানমন্ত্রী। যে কোনো তদারকি সংস্থাকে মন্ত্রীদের অনিয়মের বিরুদ্ধে প্রমাণসহ তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি। আমি চাই যে কোনো তদারকি সংস্থা এই সরকারের কোনো মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে আমাকে সরাসরি লিখিতভাবে জানাক। এরপর সেই মন্ত্রীর বিরুদ্ধে আমার অবস্থান কি হয় তা সবাই দেখতে পাবে। আমি তাকে 1 ঘন্টাও পদে রাখবো না। এর আগে রবিবার ভোরে বাগদাদের গ্রিন জোনে এলিট কাউন্টার টেরোরিজম সার্ভিসের অভিযানে পার্লামেন্টের মেম্বার ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা সহ 47 জনকে গ্রেপ্তার করা হয়। এই নেটওয়ার্কের শিকড় উপড়ে ফেলার প্রত্যয় জানান আল জাইদি। জনগণের অর্থ ও জীবন সরকারের কাছে আমানত অভিহিত করে তিনি বলেন, জনগণের স্বার্থের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। একই সাথে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে সশস্ত্র গোষ্ঠীর হাতে থাকা অস্ত্র নিয়েও কড়া বার্তা দেন তিনি। আজ থেকে ইরাক এক নতুন অধ্যায় শুরু করবে, এক নতুন ইরাক। অস্ত্র ও ক্ষমতা কেবল রাষ্ট্রের হাতেই সীমাবদ্ধ থাকবে। আর যারা সরকারের অংশ হয়ে এতিম ও গরিবদের টাকা চুরি করার কথা ভাবছে তারা ভুল করছে। আমি স্পষ্ট করে বলছি, আপনাদের রেহাই নেই। আমি দিনরাত আপনাদের পিছু নেব। গত মে মাসে ক্ষমতা নেয়ার পর এটি আল জাইদি সরকারের প্রথম কোনো বড় পদক্ষেপ। প্রধানমন্ত্রীর এমন কঠোর অবস্থানে সাধারণ মানুষের মাঝে তৈরি হয়েছে নতুন আশার আলো। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।